হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছো তোমরা? সবাই আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু রামাদান সিরিজ ডে 17। আর আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আকাশের অবস্থা। কে বলবে এই আকাশে একটু আগে অনেক বৃষ্টি হয়েছিল এবং বজ্রপাতও হয়েছিল। আবার দেখো এখন পুরা রোদ উঠে, দেখো কি অবস্থা। আমি প্রথমে ভেবেছিলাম হয়তোবা বৃষ্টি হলে প্রাইভেটে যেতে হবে না, তার কারণে অনেক খুশি হচ্ছিলাম। তবে এরপরে রোদ উঠে যায় এবং আবার এখন রোদটা কমে আসছে। তো আজকে আমি একা একা ইফতার করলাম, কারণ কি আম্মু খালামণির বাসায় গিয়েছিল। খালামণি যেহেতু আজকে মিলাদ পড়াবে, তার কারণে আম্মু একটু খালামণিকে হেল্প করতে চলে গেল। খালামণি আমাকে বলে দিয়েছিল যাতে প্রাইভেট শেষে আমি খালামণির বাসায় চলে যাই, কিন্তু আমি যাইনি, কারণ আমার অনেকই টায়ার্ড লাগছিল। আমি এত টায়ার্ড ফিল করছিলাম, তার কারণে আমার একদম ইচ্ছা ছিল না যে কি আমি যাব। তার কারণে আমি যাইনি। তো আমি নিজের জন্য একটু নুডলস বানিয়ে নিলাম। আর আজকে আমাদের 2 তলার আন্টি আমাদের জন্য ইফতার দিয়ে গিয়েছিল। আমি কালকে লেফট ওভার 2টা চিকেনও ছিল, ওগুলো সাথে নিয়ে নিলাম। আর আন্টির দেওয়া ইফতারটাই খেয়ে নিয়েছি। তারপর আম্মুর সাথে আমি একটু বাইরে গিয়েছিলাম আম্মু আসার পরেই। তো তারপর বাসায় আসার পর খালামণি আমার জন্য সব ইফতার তারপর ডিনার সবই পাঠিয়ে দিয়েছে। এখানে কিন্তু শুধু আমার জন্যই, আমার ভাইও আম্মুর সাথে গিয়েছে। আমার আম্মু যেখানে, আমার ভাই অলওয়েজ সেখানেই যায়। ও ওর মাকে ছাড়া 1 মিনিটও থাকতে পারে না, তার কারণে ও ওর মার পিছে পিছেই চলে যায়। আর বড় খালামণির বাসা হলে তো কথাই নাই, ওখানে যাওয়ার জন্য তো ও পাগল। ও ওখানে গেলে ও অনেক খুশি হয়, কারণ ওখানে যেহেতু একটা ভাই আছে আমাদের। আর খালামণির বাসা থেকে বাস দেখতে পারে সে, তার কারণে ও অলওয়েজই যাওয়ার জন্য পাগল প্রায় হয়ে থাকে। তার কারণে ও ওখান থেকে খেয়ে এসেছিল। এখানে শুধু খালামণি আমার জন্যই পাঠিয়ে দিয়েছে। তো আমি পরে খাবারগুলো খেয়েছিলাম। তো আজকের জন্য ব্লগটা এতটুকুই। দ্যাটস অল ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।